খাবে দাবে আর রাস্তায় ঠুকবে। ওয়েস্ট বেঙ্গল না এটা? দাও কিস্তি দাও, মানে ধরে খেলাও। ये बड़ी अच्छी बात कही आप। দেখা হয়েছে দেখো, দা 007 রাইডার কোথায়? হ্যাঁ এখনো টাইম আছে। আপনার 35-এ বললেন না, একটা 23 হয়েছে। হেলমেটটা দেবে না? 500 চেঞ্জ হবে না দাদা? আরে এত টাকা এক্সট্রা আমি রাখতে পারবো না দাদা। আরে না দাদা, এই হচ্ছে রেড রোডে স্পিডটা মেনটেন করে চালাবে, কারণ এখানে বাস দেওয়ার জন্য লাগানো আছে সিস্টেম। দেখাচ্ছি তোমাদেরকে। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। ডেলি রাইডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো অন্য দিনের মতো ভাই আজকেও বেরিয়ে পড়েছি বাইক টেস্কিতে কাজ করব। আজকে বেরোতে দেরি হয়ে গেছে, কারণ আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো মেটাতে মেটাতে 12টা বেজে গেছে। তো এখন সময় হয়ে গেছে 12:40। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমাকে চাঁদনি মার্কেটের দিকে যাওয়ার আছে, কিছু জিনিস আছে, এগুলোকে দোকানে দিতে হবে। তো আজকের দিনের এটা প্রথম রাইড। এটা নিয়েছি ইনড্রাইভ থেকে, 110 টাকায় অ্যাকসেপ্ট করিয়েছি। ওই 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে, আর ড্রপ যেটা আছে ওই 11 কি 12 কিলোমিটার হবে। বাড়িয়ে দিতে বলেছি। আর প্যাসেঞ্জারের একটু তাড়া আছে, বলছে ট্রেন আছে কটার সময়, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এখানেই তো লোকেশন দেয়া আছে, দেখি কতক্ষণে আসে। তো গাইজ দাদাকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 10 কিলোমিটার, 45 মিনিট দেখাচ্ছে। রাস্তায় জাম আছে, আর দাদা বলছে তাড়া আছে, ট্রেন মিস হয়ে যাবে। 1:15 না 20-তে বললো ট্রেন আছে। তো আর 30 মিনিট মতো সময় আছে, 30 মিনিটের মধ্যে ঢোকাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ড্রপ করে দিই, দেখি কতটা তাড়াতাড়ি ঢোকাতে পারি। তাড়াতাড়ি কি পৌঁছাবো ভাই, হাওড়া এখানে ঢুকছি ভাই, জামটা দেখো। এই সিগন্যালটা যদি বের করতে পারি তো খুবই ভালো, আর যদি না বের করতে পারি দেখি এই সিগন্যালটা এখানে আবার, নালে 20 মিনিট দাঁড়াতে হবে সিগন্যালের জন্য। ও বাবা, এখানে আবার গাড়িও খারাপ হয়ে গেছে। খাবে দাবে আর রাস্তায় ঠুকবে। ওয়েস্ট বেঙ্গল না এটা? দাও কিস্তি দাও, মানে ধরে খেলাও। দেখা হয়েছে দেখো, দা 007 রাইডার কোথায়? আচ্ছা, ভিডিও বানাতে পারোনি, দেখা হয়ে গেল। এরকম দেখা হওয়াটা খুব রেয়ারের ব্যাপার। কোথায় যাচ্ছ, ভাড়া নিতে? ভাড়া আছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো এইটা দিয়ে গিয়ে ডান দিকে। এখনো আছে, 10 মিনিট আছে। হ্যাঁ এখনো টাইম আছে। আপনার 35-এ বললেন না, একটা 23 হয়েছে। হেলমেটটা দেবে না? 500 চেঞ্জ হবে না দাদা? আরে এত টাকা এক্সট্রা আমি রাখতে পারবো না দাদা। আরে না দাদা, এত নিতে অনলাইন করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। তো গাইস দাদাকে নামিয়ে দিলাম। দাদা হচ্ছে 500 টাকা পেমেন্ট করেছে ভাই। 110 টাকা ভাড়া হয়েছে, 500 টাকা কে পেমেন্ট করে? দাদাকে তাড়াতাড়ি পৌঁছে দিয়েছি, তার জন্য দিয়েছে। তো এখন সময় হয়ে গেছে 1:23। তো ঠিক আছে, আজকে ভালোই হলো, 400 টাকা টিপ পেয়ে গেলাম ভাই একটা রাইডেই। তো চলো দেখি, সব জায়গা থেকে অনলাইন হয়ে যায়, এখান থেকে আবার দেখি কোথাকার কি রাইড পাওয়া যায়। 45 মিনিট দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনের কাছে। 45 মিনিট কি 50 মিনিট হয়ে গেছে, তারপরে গিয়ে একটা রাইড নিয়েছি ভাই। দাঁড়িয়ে আছে 2 নম্বর গেট, তো এটাই আছে। তো এটা ফাইনালি র্যাপিডো থেকে নিয়েছি। যাব হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। 11 কিলোমিটার রাস্তা আছে, আর পিক আপ তো একদম এখানে সামনেই দাঁড়িয়েছিলাম। তো এখানে কোথায় দাঁড়িয়ে আছে এটাই দেখার বিষয়। আর ভাড়াটা যেটা দেখিয়েছে 113 টাকার মতো। সেভেন 101। তো চলো দাদাকে পিক আপ করে নিয়েছি। ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার, 38 মিনিট সময় লাগবে। তো গাইস এদিক দিয়ে যাচ্ছিলাম চাঁদনি মার্কেটের এই সাইডেই। তো যে জিনিসটা নিয়ে এসেছি বাড়ি থেকে, ডিবিআরটা এটা দিয়েই দিই, একবারে কাজ মিটে যাবে। বলছি ভাড়াটা আছে, একটু নিয়ে যাও না, নিয়ে যাও না, একটু প্যাসেঞ্জার আছে। নামতে হবে না, নামতে হবে, বসুন বসুন। আচ্ছা আচ্ছা,
বলছি এর মধ্যে এটা হার্ড ডিস্কটা আছে, বলবে একটু বলে দিচ্ছি, আমি ফোনে বলে দিচ্ছি। চলো দিয়ে দিয়েছি, কাজটা একবারে মিটে গেল, ভালোই হলো, নাহলে আমাকে আবার আসতে হতো চাঁদনি মার্কেটে। তোমরা অনেকেই কমেন্ট করো যে সিগন্যালের ব্যাপারটা বুঝতে পারি না। দেখো ভাই, কলকাতার রাস্তায় সিগন্যাল না বুঝতে পারলে কিছু করা যাবে না। যেমন দেখো, বাঁদিকে ওয়ান ওয়ে আছে, এদিকে যেতে দেবে না। এদিকে এখন সোজার লেনটা খোলা আছে, বাট ডান দিকের লেনটা ছাড়েনি। তো এদিকটা ওই সাইডে যেটা আসছে অপোজিট থেকে, ওটা বন্ধ করলে ডান দিকটা ছাড়বে। এখান থেকে তুমি ইউটার্ন নিতে পারবে এই টাইমে, অসুবিধা নেই। এবার ইউটার্নটা নিতে পারবে, ডান দিকে যখন ছাড়লো তখন ইউটার্নটা তুমি নিতে পারবে। তো এটা দিয়ে বাস স্ট্যান্ডের ভেতরে রাস্তা চলে যাচ্ছে, আর এটা দিয়ে সোজা একদম রেড রোডে উঠবো। আর এই হচ্ছে রেড রোডে স্পিডটা মেনটেন করে চালাবে, কারণ এখানে বাস দেওয়ার জন্য লাগানো আছে সিস্টেম, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা এই সাইডে একটা ওই সাইডে ভালো ক্যামেরা লাগানো আছে, নাম্বার যত স্পিডে থাকুক ডিটেক্ট করে নেয়। তো এখানে একটু স্পিডটা কন্ট্রোল করে চালাবে ভাই, নাহলে বাস খাওয়ার জন্য রেডি থাকো। 50 লিমিট আছে এখানে ফার্স্ট লেনে। ये किया कितना देना है? 120 हुआ। ठीक है, थैंक यू। তো দাদাকে ড্রপ করে দিয়েছি, আর এখন সময় হয়ে গেছে 3:16। তো অনেকটা টাইম লেগে গেছে, 53 মিনিট মতো সময় লেগে গেছে। 12 কিলোমিটার রাস্তা ছিল, আমি পেয়েছি হচ্ছে 113 টাকা। তো ঠিক আছে, এই টাইমে এখান থেকে মনে হচ্ছে কোনো রাইড পাবো না, তো একটুখানি দাঁড়িয়ে দেখি। তো গাইজ 15 মিনিট দাঁড়ানোর পরে আর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা আজকের দিনে 3 নম্বর রাইড। তো এটা আলিপুর থেকে নিয়ে যাব হচ্ছে হাওড়া কদমতলা। কি পড়লো রে ভাই হাতে? ও গাছের ফল, ভয় পেয়ে গেছি। তো এটার পিক আপ ডিস্টেন্সটা একদম সামনেই আছে, 800 মিটার মতো আছে, আর ভাড়াটা 100 টাকার মতো দেখিয়েছে। লোকেশনে তো পৌঁছে গেছি, আছে কোথায়? একটা বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? বাস, একটা বাস 80 এর বাস দাঁড়িয়ে আছে, ওর সামনেটাই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, র্যাপিডো তো? র্যাপিডো তো? মানসী ভৌমিক আপনার নাম? না, আমার নাম না। তাহলে কি করে আমার কাছে সেভ আছে সেটাই তো বুঝতে পারছি না। না ট্রু কলার, হ্যাঁ আমার নাম সেভ আছে, এই তো, এটাই তো আপনার নাম্বার। কি করে সেভ হলো বুঝতে পারছি না, আমার ট্রু কলারও নেই। দাদাকে পিক আপ করা হয়ে গেছে, তো 10 কিলোমিটার আছে, 26 মিনিট দেখাচ্ছে। এই শীতকালে পলিউশনটা ভাই মারাত্মক লেভেলের, আগে কিছু দেখাই যাচ্ছে না। $107 হয়েছে, অনলাইন করবেন? দাদাকে ড্রপ করে দিলাম, দাদার ফেয়ারটা যেটা হয়েছিল 107 টাকা, আমাকে দিয়েছে র্যাপিডো 100 টাকা। আর এখন সময় হয়ে গেছে পাক্কা 4টে। তো গাইজ এখান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি, আর কাজ করব না, আমার কিছু পার্সোনাল কাজ আছে। তো আজকে বেরাতাম না, অ্যাকচুয়ালি মার্কেটে যাওয়ার ছিল, তো তার জন্যই বেরিয়েছি। একদিকে ভালোই হয়েছে বেরিয়ে, আজকে 400 টাকার মতো ফার্স্ট রাইডে টিপস পেয়েছিলাম। আজকে টোটাল 3টে রাইড কমপ্লিট করেছি, 3টে রাইডে কাজ হয়ে গেছে 700 টাকা। আর গাড়ি চলেছে মাত্র ভাই 55 কিলোমিটারের মতো, 55 নয় 54 কিলোমিটার গাড়ি চলেছে। 100 টাকার তেল খেয়েছে, 600 টাকার কাজ হয়ে গেছে 3.5 ঘন্টায়। যদি না টিপসটা পেতাম ভাই, 3.5 ঘন্টায় কাজ হতো হচ্ছে 300 টাকা, অনলি 300 টাকা। তো তার মধ্যে পেট্রোল খেয়ে নিলে 200 টাকার কাজ হতো, কিছু টাকাই দেখতে পেতাম না। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ওই তোমাদের এই একটা লাইকে ভাই ভিডিও বানানোর মোটিভেশন অনেক পাওয়া যায়, তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।